নমস্কার। মুখশুদ্ধি নয়, তবে অল্প দু একটি কথা বলবো। এক সময় আমি শব্দগন্ধ নামের একটি কবিতার পত্রিকা সম্পাদনা করতাম। সম্পাদনা বললে যে অর্থে বোঝায়, অর্থাৎ পত্রিকার প্রকাশক একজন বা পত্রিকার কর্তৃপক্ষ আলাদা, আমি শুধু সাম্মানিক সম্পাদক, তেমন নয়। যা হয় সব লিটল ম্যাগাজিন আমারই খরচে, আমারই উদ্যোগে, আমারই আয়োজনে, আমারই পরিশ্রমে, আমারই সময়ে সব কিছু ব্যয় করে একটি কবিতার পত্রিকা করতাম। নাম ছিল শব্দগন্ধ। তো সেই শব্দগন্ধ পত্রিকার একটি সংখ্যা আজ হঠাৎ হাতে এসে পৌঁছায়। তার থেকে আমি ইতস্তত কয়েকটি কবিতা আপনাদের পড়ে শোনাবো। অল্প কয়েকটি, ভয় পাবেন না। নাসিম এ আলম, কবির নাম নাসিম এ আলম। পুরনো বয়স, কবিতার নাম পুরনো বয়স। প্রাচীরে আকাশ ছুঁয়ে, ছায়া ছায়া পথ, নীল আর্মস্ট্রংয়ের চিঠি সে বয়সে ছুঁয়ে দেখিনি। পলাতকা, ওরা মেয়েদের গল্প করে। জাগরুক ছায়াপথ, ওখানে অজস্র নীহারিকা, চ্যাপটানো দোমড়ানো কৃষ্ণ গহ্বর। বয়স বাড়ছে বলে আরও ঢেউ। নুলিয়ার ব্যক্তিগত জীবন নয়, ওই ছড়ানো বাদাম, ফেলে দেওয়া মাটির ভাঁড়। কোনারকে কখন যে গিয়েছি। ইতস্তত দু একটি কবিতা পড়ব, আগেই বলেছি। মোহাম্মদ মতিউল্লাহের একটি কবিতা, প্রতিবিম্ব। যাদবপুর ক্যাম্পাসে শঙ্খ ঘোষ আনমনে হেঁটে চলেছেন। শুকনো পাতার বিমর্ষ গুঞ্জনে ভাসে অসুস্থ কন্যার মুখ। হুমায়ুন বাবর 20 শতক এক হয়ে আসে। হুমায়ুন বাবর 20 শতক এক হয়ে আসে তার চোখে মুখে। বাবরের প্রার্থনায় মুখ রেখে আজ একদিন তরুণ কবির পিতৃত্ব মোনাজাত রচনা করে। ভোর হয়, আকাশের সমস্ত নক্ষত্র কলকাতার আকাশ ফেলে দূর মফস্বলের দিকে নেমে আসছে। তাদের নিচু স্বরের সংলাপ সেবা সদন নার্সিংহোমের সিঁড়ি বেয়ে সাদা তুলো হয়ে ঝরে। আকাশের সমস্ত নক্ষত্র কলকাতার আকাশ ফেলে দূর মফস্বলের দিকে নেমে আসছে। তাদের নিচু স্বরের সংলাপ সেবা সদন নার্সিংহোমের সিঁড়ি বেয়ে সাদা তুলো হয়ে ঝরে। বহুদিনকার আগের কবিতা, এখান থেকে পড়ছি। যাদের কবিতা পড়ছি তাদের অনেকে আজকে হয়তো আর নেই। যেমন সুকুমার চৌধুরীর এই কবিতাটি পড়ব, ভাঁড়। কিছুটা পরত ছিল মিথ্যের, জানি আমি জানি, সে শুধু মোড়ক, শুধু অধিবাসে লাগে। অভিষিক্ত হয়ে গেলে পাত্রটির প্রগাঢ় বিজন অল্প অল্প ভরে দিতে গিয়ে চন্দ্রাহত আমি চেয়ে দেখি শূন্যতার গ্রহণ প্রতিভা নেই, শুধু ফুটো ফুটো অহংকার আছে। আচ্ছা, এখান থেকে নয়ন রায়ের একটি কবিতা পড়ি। নয়ন রায়ের একটি কবিতা পড়ি। নয়ন রায় যেমন কবি, যেরকম ছেলে, সরল মন, ভালো ছেলে,
এই কবিতাটিও হুবহু তার ছাপ রাখে, তার বলিষ্ঠ কবিসত্তার ছাপ রাখে। যা লিখব তাই কবিতা, নয়ন রায়, যা লিখব তাই কবিতা। বারিন্দা, আমি এখন যা লিখব তাই কবিতা। জামশেদপুরের ভালো পাহাড় না হয় লৌহ নিকেল, গাঁ দেশের সরল মানসিকতা থেকে আমি এখন বেশ পরিণত। ল্যাং মারতে জানি, ল্যাং খেয়েছি বলে। আপনি আমাকে ভালোবাসেন, খোঁজও নেন সময় সময়। আমার মা আর আমি দিনপাত করি কষ্টসৃষ্টে। আমি ছাড়া মার কেউ নেই তেমন, আমারও কেউ নেই, মা আর আমি বেশ আছি। কবিতা লিখি, মাকে শোনাই, মা আমার প্রথম পাঠক। অসঙ্গত বা ক্লিশে মনে হলেও কিছু করার নেই, কারণ আমি যা লিখি সবই কবিতা। গাল, বাখান, ভালোবাসা, ঘৃণা সবই আমার কবিতা। কখনো বেঁটে হই, কখনো লম্বাটে, সব কবিতার ভাষা। লিঙ্গভেদে লিখিনি কখনো আলো অন্ধকার, নদ নদী। সরীসৃপ রাত, বিশ্লেষণ, ইতিবাচক সিদ্ধান্ত সবই কবিতা। আমি যা লিখব সবই কবিতা। দেখি আর দু একটি কবিতা পড়া যায় কিনা। মানস কুমার চিনি মৃদুল দাশগুপ্তকে। বড় বেশি মর্মবেদনা তোমার পুণ্য গর্ভে, সাহস ভর করে চাঁদ দেখি নির্জন মাঠে। উত্তেজনা পরিহার, অস্ত্রের স্বরূপ চিনে ঘণ্টা বেজে ওঠে তরঙ্গ শান্ত। অশান্ত সময়ের ধ্যান, সিদ্ধির নৌকো ভাসে পবিত্র জলে। স্পর্শ জুড়ে ছিন্ন বিনা, তুমিও যোগ্য ধ্বনি, রক্তে সুর লিখে যাও। স্বপ্নে পোশাক অনেক, সাদা সাদা মেঘ, রক্তে অনেক ঢেউ। সূর্যাস্তে নির্মিত গৃহ মনে রাখে কেউ। নমস্কার।